أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت আজকে আমরা এমন একটি দিনে সম্মুখীন হয়েছি আমাদের দেশের এক নিবেদিত প্রাণ যে এই দেশের ধরে নিজের সকল কিছুকে উজাড় করে দিয়ে ভারতের আগ্রাসনে একটি স্বাধীন সার্বভৌম দেশকে সঠিক রাস্তা দেখাতে, সঠিক দিক নির্দেশনা দিতে, একটি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন আমাদের উসমান হাদি ভাই। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আজকে যে জানাজা হলো, ওনার দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আজকে ওনার জানাজায় উপস্থিত হয়েছেন। তো এ থেকে কি উপলব্ধি করা যায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি করেন তাহলে এখান থেকে আপনি কি পাবেন? তার আগে যে জিনিসটা বলতে চাই, আসলে পৃথিবী একটা মোহ, একটা মায়া, একটা জাল। এই মোহে মানুষ যে আল্লাহ তাআলা যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, আমরা এই জিনিসগুলা ভুলে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। 1450 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন এবং এই গাইড, এই বই, এটি এমন একটি কিতাব, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যার মধ্যে সন্দেহের অবকাশ নাই, বিন্দুমাত্র অবকাশ নাই। স্পষ্টবাদী যে গাইড, সেটা হচ্ছে আল কোরআন, যা হুদাল লিন্নাস, মানুষের জন্য, যেটা হচ্ছে হেদায়াত, যেটা মানুষের জন্য দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি যে রাস্তা, সেটা দেখায় আল কোরআন। আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। যারাই আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন, প্রত্যেকেরই কথা ছিল, প্রত্যেকেরই বাণী ছিল যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যা মানুষের জন্য কল্যাণকর। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ তাআলার এই বাণীকে ভুলে গিয়ে, আল্লাহ তাআলার এই কোরআনকে, রাসূলকে উপেক্ষা করে মানুষের মন গড়া মতবাদকে আমরা প্রাধান্য দিচ্ছি। এই দুনিয়াতে একমাত্র শান্তির রাস্তা হচ্ছে ইসলাম, আর ইসলামকে গাইড করছে আল কোরআন। কিন্তু আমরা এর রাস্তার সম্পূর্ণ উল্টা দিক। কেন জানেন? সেটা হচ্ছে মোহ, সেটা হচ্ছে মায়া। এই দুনিয়ার কণিকের সময়ে মানুষ তার ব্যক্তিগত আধিপত্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য
আল্লাহকে ভুলে ভুলে যাচ্ছে, আর রাসূলকে ভুলে যাচ্ছে, আল্লাহর আইন এবং রাসূলের আদর্শকে তারা জলাঞ্জলি দিচ্ছে। আল্লাহ তাআলা কুরআন শরীফে অন্য জায়গায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলের মধ্যে, ফি মানে মধ্যে, দিয়েছি সর্বোত্তম আদর্শ। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমরা সেই রাসূলকে ভুলে গিয়ে, সেই রাসূলকে বাদ দিয়ে আমরা অমুকের আদর্শ, তমুকের আদর্শ, অমুক ভাইয়ের আদর্শ, অমুক নেতার আদর্শ আমরা লালিত হচ্ছি। এগুলোর অনেকগুলা বিশ্লেষণ কথা রয়েছে, ওদিকে আমি বাড়াতে চাই না। তো এটার মূল কারণ হচ্ছে আমাদের যে ধর্ম, আমরা ইসলাম, আমাদের ধর্মীয় জ্ঞান, বেসিক সর্বনিম্ন যে বিষয়টা, ধর্মীয় যে বেসিক বিষয়গুলা, এগুলা আমরা জানি না। আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের রাসূলকে, হ্যাঁ, উনি কিসের জন্য এসেছেন, কোন কাজের জন্য এসেছেন, খুলাফায়ে রাশেদার কারা, আশারায়ে মুবাশশারা কারা, হ্যাঁ, ওমরকে, এই যে ইসলামিক হিস্ট্রি গুলা, এগুলা আমরা জানি না। ইসলামের যে ইতিহাস, যে এই পৃথিবীতে অর্ধ পৃথিবী শাসন করেছেন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবী 700 বছর, 300 বছর, 600 বছর শাসন করেছে মুসলমানেরা। এই জিনিসগুলো আমাদের মুসলমান ভাইরা জানে না। এই না জানার কারণেই আজকে তারা পদপৃষ্ট হচ্ছে জায়গায় জায়গায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দিন। আসুন আমরা মূল আলোচনায় যাই। এই যে আজকে হাদি ভাই, উসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেলেন, এই যে শহীদি তামান্না, উনি যে পেয়ালা পান করেছেন, এটা সবার ভাগ্যে হয় না ভাই। এই ভাগ্য সবার মধ্যে নাই। আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন আমি যে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি, আপনি যে বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছেন, সেটা বাহির থেকে দেখতে যতটুকু সুন্দর, তার ইতিহাস কিন্তু আমরা জানি না। এটা সুন্দরের পেছনে এটার কারণ কি, সেই জিনিসটা আমরা জানি না ভাই। একটা বিল্ডিং কে সৌন্দর্যে পরিণত করতে হলে প্রথমে সেই জায়গাকে ফাইলিং করতে হয়, তার নিচে অনেকগুলা কংক্রিট, অনেকগুলা পাথর, অনেকগুলা বালু বিছিয়ে দিতে হয়। পরবর্তীতে অনেকগুলা ইট, আমরা সেটাকে গাঁথনি বলে থাকি, যারা কনস্ট্রাকশন লেভেলে কাজ করেন তারা আরো ভালো বুঝবেন। বিল্ডিং বানাতে গেলে নিচের মধ্যে প্রথমে কি, মাটির নিচে অনেকগুলা ইট দিতে হয়, তারপরে লিন্ডার, তারপরে গড় হয়, রং হয়, কালার হয়, সৌন্দর্য পরিপূর্ণ হয়। দিন এবং ইসলাম যে এসেছে, সেটা মসজিদে খানকায় বসে তাসবিহ তাহলিল করে আসে নাই। যদি ইসলাম খানকায় বসে তাসবিহ তাহলিল করে আসতো, তাহলে আমার রাসূল ছিলেন তার জন্য সর্বশ্রেষ্ঠ। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, রাসূলের যারা বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো একটি ইমারত, একটি বিল্ডিং তখনই সুন্দর হয় যখন তার বেস, ফাউন্ডেশন অনেক মজবুত করে তোলা হয়। আজকে আমাদের মধ্যে হাদি ভাই নাই, এর মনি নাই মানে এই নয়, উনি হচ্ছেন একটি বেস,
একটি ভিত্তি, একটি মজবুত শিকড়, যেটার পরবর্তী যে ধাপগুলা রয়েছে, পরবর্তী যে প্রজন্মগুলা রয়েছে, তারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে। এই দেশের জন্য, মুসলমানদের জন্য, এই দেশের ৯৮ ভাগ মুসলমানদের জন্য, এই দেশের জন্য, এই দেশের দশের মানুষের জন্য যারা অকাতরে দিয়ে জীবন দিয়েছে, তারা নিশ্চয়ই তাদের এই জীবন বৃথা যাবে না। অধ্যাপক গোলাম আজম সাহেব, কাদের মোল্লা সাহেব, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব, আমাদের সবার প্রাণ প্রিয় কলিজার টুকরা আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, সাকা চৌধুরী, আমাদের সিলেটের অহংকার, আমাদের সিলেটের গর্ব, আমাদের সিলেটের তথা সারা বাংলাদেশের বাঘ, আমাদের সবার প্রাণ প্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব সহ এরা মরে নাই। এদেরকে ফ্যাসিস্ট, এদেরকে ভারতীয় আগ্রাসনে তাদেরকে যে শাহাদাতের তামান্না বরণ করিয়েছে, ওরা মরে নাই, বরং ওদের মানুষ হয়ে, ওদের কর্মী হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ এম ইলিয়াস আলী আরো জন্ম নিয়েছে। তো আমি বলেছি, এই যে এম ইলিয়াস আলী সাহেব, সাকা চৌধুরী সাহেব, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, মুজাহিদ সাহেব, সালাউদ্দিন সাহেব, সাকা চৌধুরী সাহেব, আজকের হাদি ভাই, আপনার আবরার ভাই, এই যে যারা আমাদের দুনিয়া থেকে ত্যাগ করেছেন, দুনিয়া পরলোক গমন করেছেন, তাদের ইতিহাস আপনি দেখুন। তারা কেন আজকে এই শহীদ তামান্না নিল? কেন? কিসের জন্য? কার জন্য? এই দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ভাই, আপনার মনের মধ্যে রং লেগেছে, আপনার বয়স ভালো, আপনি রঙিন খেলায় খেলতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু দিন শেষে আপনাকে ফিরে যেতে হবে তার কাছেই যে আপনাকে সৃষ্টি করেছে। তো আপনি মুসলমান হিসেবে আপনি কি বিশ্বাস করেন? আমি দুনিয়ার জিন্দেগির পরে আরেকটি জিন্দেগি আমার অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে পরকাল, সেটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের জায়গা, সেটা হচ্ছে জান্নাত, সেটা হচ্ছে শান্তির জায়গা। এই জিনিসই তো মানুষ অপেক্ষা করে। কিন্তু আমরা দুনিয়ার মোহে মত্ত হয়ে, পাগল হয়ে আমরা যে নেতার পিছনে দৌড়াইতেছি, সেই নেতা, সেই অভিভাবক আসলে কোরআন হাদিস মানতেছে কিনা, আল্লাহকে বিশ্বাস করতেছে কিনা, নামাজ পড়ে কিনা, সে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় কি চায় না, সে দ্বীন ইসলাম মানে কি মানে না, সে চাঁদাবাজি করে কিনা, সে চিন্তাই করে কিনা, রাহাজানি করে কিনা, সে ধর্ষণ করে কিনা, এই জিনিসগুলা যতদিন পর্যন্ত আমাদের সচেতন বিবেকের মধ্যে না আসবে, ততদিন পর্যন্ত এই দেশ শান্তি বসবাস করতে পারবে না। মানুষের আইনে কোনোদিন শান্তি আসে না, মানুষের কোনো আইনে কোনোদিন শান্তি বিরাজ করে না। শান্তি হচ্ছে সেটাই যেটা আমাদের রব দিয়েছেন, শান্তি হচ্ছে সেটাই যেটা আমাদের আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দিয়েছেন। সেটা হচ্ছে ইসলাম, সেটা হচ্ছে কোরআন, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, তাদের পথ অনুসরণ করাই হচ্ছে আমাদের কাজ। ভাই, 1450 বছর আগে আল্লাহ রাসূল ছিলেন, এখন নেই। এটাকে আঞ্জাম দেওয়ার জন্য, চালিয়ে যাওয়ার জন্য উনি দুইটা জিনিস রেখে গেছেন। বিদায় হজ্জে বলেছেন, এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে, এই দুইটা জিনিস যারা চলমান রাখবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল কোরআন, আর একটা হচ্ছে আল হাদিস। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের
অনেক দূরে অবস্থান করতেছি, অনেক দূরে অবস্থান করতেছি। আমি হাদি ভাইয়ের প্রসঙ্গে ছিলাম। তো এক হাদি ভাই চলে গেছে, এর মানে শেষ নয়, সে আমাদের জন্য বেইস। বাংলাদেশ একটি স্বাধীন, একটি সার্বভৌম দেশ। বাংলাদেশ একটি নিজস্ব আয়তনের মধ্যে রয়েছে, তার একটি নিজস্ব সংবিধান রয়েছে। এটি কোনো ভিনদেশীর অঙ্গরাজ্য নয়, এটি কোনো ভিনদেশের কোনো অঙ্গরাজ্য নয়। এটি তার নিজস্ব গতি, নিজস্ব আইন, নিজস্ব মতবাদ রয়েছে। কিন্তু আমাদের দেশের কিছু মুনাফিক, কিছু দালাল, কিছু গাদ্দারদের কারণে বিদেশি তাবেদারিতে, কিছু লালসার কারণে, নারী এবং পয়সার জন্য তারা দেশকে জলাঞ্জলি দিয়ে যাচ্ছে এবং দিয়েছে। সুতরাং আমাদের সচেতন নাগরিক, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আগামীর দেশকে একটি সোনার দেশে পরিণত করতে হবে। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি জন্ম নিয়েছে এই দেশে। ভাই, মৃত্যু আসবে, আমারও মৃত্যু আসবে। কখন, কিভাবে, কেমন করে আসবে কেউ জানে না। সুতরাং প্রত্যেকেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আগামীর দিন কাটাতে হবে। এর জন্য আমরা আগামীর দিনকে, এই জমিনকে আল্লাহর আইনে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে, আমরা তাদের সহযোগিতা করব। আমরা তাদেরকে সহযোগিতা করে এই দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব। আমাদের সাথের দেশগুলা সবাই উন্নতিতে পরিণত হয়েছে। আমাদের দেশ এখনো চেতনা বিক্রি চলতেছে, এখনো সেই চেতনা বিক্রি করে করে সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, হয়রানি, সন্ত্রাসী, ধর্ষণ এগুলা করতেছে, চেতনাকে বিক্রি করে। অথচ এই দেশকে যারা ভালোবাসে, এই দেশের জন্য যারা কাজ করে, তাদেরকে প্রোপাগান্ডা ছড়িয়ে তাদেরকে জাতির কাছে বিনষ্ট করতে চায়। কিন্তু দুঃখের বিষয়, তথ্য প্রযুক্তির যুগে বর্তমান সময়ে সাধারণ জনগণ, সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন হয়ে গেছেন। তারা ভালো মন্দকে অবজার্ভ করতে পারেন, ভালো মন্দকে বুঝতে পারেন, যার ফলে তাদের এই প্রোপাগান্ডাকে জনগণ আর নিচ্ছে না, জনগণের মধ্যে সেগুলা প্রভাব ফেলতেছে না। তারা বুঝতেছে জুলাই অভ্যুত্থানের পরে এই দেশে কারা এই দেশকে ভালোবাসে, কাদের মধ্যে দেশপ্রেম, কারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কিভাবে তারা এই দেশকে সুন্দর একটি দেশে পরিণত করতে চায়। কারা চাঁদাবাজি করে, কারা দুর্নীতি করে, কারা এই দেশে লুটপাট করে, কারা নিজের দলের লোকদের মেরে ফেলে, পাথরের দিয়ে মানুষকে আইয়ামে জাহালিয়াতের মতো মেরে ফেলে, কারা এই দেশকে একটি উশৃঙ্খল দেশে পরিণত করতে চায়, এটা এই দেশের জনগণ এখন বুঝতে পারতেছে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভিডিও বানানোর পরে চক্র খেলে, আর তার নিজের দলের নেতাকে উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য সে যে মুসলমান সেটাকে জলাঞ্জলি দিয়ে তার নেতা যে কথা বলে সে সেই কথা বলে। অথচ নিয়ম ছিল নেতা যখন ভুল বলবে তখন তাকে শুধরিয়ে দেয়া, কিন্তু আমরা সেটা করতেছি না। ভাই, এই দেশ মুসলমানদের চিরশত্রু হচ্ছে শয়তান, আর বাংলাদেশের জন্য চিরশত্রু হচ্ছে ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া এন্ট্রি প্রত্যেককেই হতে হবে। ইন্ডিয়া এন্ট্রি না হলে এই দেশে আপনার আমাকে তাদের তাবেদারি করতে হবে, তাদের পথে দেখানো পথে আমাদের চলতে হবে। সুতরাং প্রত্যেকেই সজাগ এবং সচেতন হওয়ার প্রয়োজন, প্রত্যেকেরই প্রয়োজন সচেতন হওয়ার। এই ভারতীয় আগ্রাসনের কারণে
আমাদের সিলেটের একটি নিবেদিত প্রাণ জননেতা এম ইলিয়াস আলীকে হারিয়েছি। আমাদের সিলেটের অহংকার, আমাদের গর্ব, আমাদের সবার প্রাণপ্রিয় নেতা, সকল দলের ভালোবাসার যিনি ব্যক্তিত্ব ছিলেন এম ইলিয়াস আলী সাহেব, আমরা ওনাকে হারিয়েছি। কেন? ভারতীয় ইন্ডিয়ার আগ্রাসনের কারণে। আমার একটি দেশ আল্লাহ তাআলা সব নিয়ামত দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন তা পৃথিবীর কোথাও নাই। আমি তার প্রমাণ আপনাদের দিতে পারবো ভাই। শুধুমাত্র দুর্নীতিকে, এই দুর্নীতি নামক দুরারোগ্যকে, এই কঠিন রোগকে যখন আমরা বিতাড়িত করে দেব, তখন এই দেশ সোনার দেশে পরিণত হবে। এই দেশের সব, একটা মানুষের যেমন সব স্বয়ংসম্পন্ন একটা চোখ নাই, ঠিক তেমনি আমাদের বাংলাদেশের সব জিনিসের স্বয়ংসম্পন্ন, কিন্তু দুর্নীতি মুক্ত হতে পারতেছে না। আমাদের প্রত্যেকের উচিত দলকে নয়, প্রতীককে নয়, আমি বলতেছি না জামাতকে দিতে হবে, বলতেছি না বিএনপিকে দিতে হবে, যে ব্যক্তি নামাজি, পরহেজগার, আল্লাহ ভয় রয়েছে, সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, সে আল্লাহর কোরআনকে সংসদে তুলে ধরতে চায়, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, ধর্ষণ করে না, রংবাজি করে না, আমরা ওই রকম একজন ব্যক্তিকে আমাদের আগামীর দেশের ভার তার হাতে তুলে দিতে চাই। সুতরাং দলের অন্ধ না হয়ে আমরা ব্যক্তিকে নির্বাচন করি। দেখেন ভাই, আপনি যখন 300 মানুষের ইমাম নিয়োগ করেন, তার চুলচেরা বিশ্লেষণ করেন। আপনি ইমামের দাড়ি লম্বা আছে কিনা, বালেগ আছে কিনা, বিবাহিত কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, তার কোরআন তেলাওয়াত সুন্দর আছে কিনা, তার মধ্যে পরহেজগারি আছে কিনা। 300 মানুষের জন্য যদি একজন ইমামকে চুলচেরা বিশ্লেষণ করতে হয়, তাহলে আপনি 18 কোটি মানুষের জন্য যাকে আপনি ভোট দিবেন, আপনার মূল্যবান আমানত দিবেন, তাকে কি আপনার এরকম বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই? আপনি কি সেটাকে বিচার বিশ্লেষণ করবেন না? আপনার ট্যাক্সের টাকায়, আপনার টাকায় দেশ চলে, প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশ চলে ভাই। তাহলে আপনার টাকা তো আর অটোমেটিকলি আসে না, আপনার মাথার গাম পায়ে ফেলে টাকাগুলো আসে। ওই টাকাগুলা দিয়ে তারা চাঁদাবাজি করে, ছিনতাই করে, তারা বিদেশে টাকাগুলা পাচার করে, তাদের সন্তানদেরকে, তাদের ছেলে মেয়েদেরকে বাহিরের দেশে পড়ালেখা করায়। আর আপনার ছেলেকে সে চামচা বানিয়ে, চাকর বানিয়ে তার পিছে পিছে দৌড়ায়। এটা কি মানানসহিত বিষয়? এটা কি মানা যায়? এগুলো মানা যায় না। সুতরাং সব পরিশেষে যে কথাটি বলতে চাই, এই হাদিকে নিভিয়ে দেওয়ার মানে কি জানেন? দেখেন ভাই, আরেকটা কথা বলি, এই দেশে যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, এই দেশের যারা সালাউদ্দিনের মতো ভাইরা আছে, তাদের কাজ হইতেছে ইসলাম একটি গণ্ডির ভিতরে থাকবে, ইসলাম তাদের সংবিধানের মধ্যে চলবে। কি? খানকায় বসে ইবাদত বন্দেগি করা, সময় মতো নামাজ পড়া, জিকির আজকার করা, তাবিজ লেখা, বিবাহ পড়ানো, তালাক দেওয়ানো, এই জিনিসগুলাই হচ্ছে ইসলামের কাজ। এর বাইরে ইসলামের কাজ তাদের কাছে নেই। এগুলাই তারা মনে করতেছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইসলাম হচ্ছে সেই ধর্ম যা একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়াদি রয়েছে, প্রত্যেকটা জিনিসই ইসলামের মধ্যে রয়েছে, প্রত্যেকটা জিনিসই কোরআনের মধ্যে রয়েছে। তাহলে কোরআন আর রাজনীতিকে আমাদের আলাদা করার কোনো এখতিয়ার নাই। কেন নাই? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, খুলাফায়ে রাশেদার তাদের শাসনামলে রাজনীতি করেছেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেশের আরব তখনকার সময়ের অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, উনি রাজা ছিলেন, উনি বাদশাহ ছিলেন, নেতা ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন। উসমান, আলী, হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে ক্রমান্বয়ে এই জিনিসটা সিস্টেমটা আসছে। এই পৃথিবী শাসন করেছে মুসলমান, আর আজকে শাসন করতেছে মুসলমানদেরকে বিভ্রান্তি করে ইহুদি খ্রিস্টানেরা। এটা দুর্ভাগ্য। সুতরাং প্রত্যেককে আরেকটা কথা, এই যে চেতনা বিক্রি করে করে এই দেশের তারা যারা ইসলামকে একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করতেছে, যারা কোরআনের আইনে দেশকে পরিচালনা করতে চায়, তাদেরকে ওরা নিভিয়ে দিতে চায়। দাড়িওয়ালাদের নিভিয়ে দিতে চায়, টুপিওয়ালাদের নিভিয়ে দিতে চায়, পাঞ্জাবিওয়ালাদের নিভিয়ে দিতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে নিধন করা, তাদের কাজ অন্য কিছু নয়। সুতরাং ইন্ডিয়া এই দেশের দোষের চিরশত্রু। ইন্ডিয়া আমাদের বন্ধু হতে পারে না। ইন্ডিয়ার হয়ে যারা এই দেশে কথা বলবে তারা বুঝবেন এই বাংলাদেশের শত্রু হচ্ছে তারা। আমাদের হাদিবাইকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করুন। আমাদের যারা নেতা কর্মীরা দেশের ধরে জীবন দিয়েছেন, এমিলিয়াস আলী সাহেব, সাকা চৌধুরী সহ আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নিজামী সাহেব, গোলাম আজম সাহেব, আলী হাসান মাহমুদ মুজাহিদ, কাদের মোল্লা সহ যারা এই দেশের জন্য কাতরে তাদের জীবন দিয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিন, এটাই আমরা কামনা করি। ভালো থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।